আজ সহেলি বার্থডেতে দিলাম একটা বড় সারপ্রাইজ। তা চলো তোমাদের দেখাই পুরো বিষয়টা কিভাবে প্ল্যান করলাম। প্রথমে চলে গেছিলাম পিসি চন্দ্র জুয়েলার্সে, তারপর সেখানে গিয়ে আমি কটা ইয়াররিং দেখাতে বললাম, কারণ কদিন আগে সহেলি রেগুলার পরার ইয়াররিংটা হারিয়ে গেছে। তাই আগে থেকে ভেবে রেখেছিলাম যে ওকে একটা ভালো ইয়াররিং গিফট করব। তা আজ 18ই ফেব্রুয়ারি সেই দিন এসে গেছে। আর দেখো শেষ পর্যন্ত এটা পছন্দ করলাম, কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তারপর সোজা চলে গেলাম মিয়া আমরেতে কেকটা নিতে। আর কেকগুলো দেখতে দেখতে এটাই ভাবছিলাম যে আমার প্ল্যানটা দোকানে দাদারা করে দেবে তো। কিন্তু বিশ্বাস করো আমি ভাবতে পারিনি যে দোকানে দাদারা এতটা কোঅপারেট করবে। যাই হোক, তারপর আমি দাদাকে বক্সটা দিয়ে পুরো বিষয়টা বুঝিয়ে দিলাম, আর দাদা সেই মতো বক্সটার মাপে কেকটা কেটে নিল। তারপর মাঝের কাটা কেকটা দুটো ছুরি দিয়ে সুন্দরভাবে তুলে নিয়ে সেই জায়গায় বক্সটাকে কেকের ভিতরে সেট করে নিল। তারপর দাদা নিজের সমস্ত আইকিউ লাগিয়ে কেকটাকে এত সুন্দর বসালো যে বোঝাই যাচ্ছিল যে ওখানে কিছু একটা আছে। তারপর দাদাদের বললাম ওটাকে জোড়াতাপ্পি দাও, তা না হলে তো বুঝে যাবে। তাই দাদা আবার ফ্রিতে একটা চকলেট কোনও লাগিয়ে দিল। যাই হোক, ক্রিম দিয়ে একটা অ্যাস্থেটিক লুকে কেকটাকে নিয়ে আসা গেল। এবারই তো আসল মজাটা দেখার। কিন্তু সেই সময় আমার একটু ভয়ও লাগছিল যে টিউমারটা না আমার বুঝে যায়। কিন্তু এতটাই নিখুঁত কাজ করিয়েছি যে কেকটা কাটার পরও বুঝলো না। তাই আবার বললাম কেকটা মাঝখান দিয়ে কাটো, কিন্তু এ কি, বক্সটা খুলে দেখার আগেই কেঁদে ফেলেছে। সত্যি সহেলি এতটা খুশি হবে আমি ভাবতে পারি। সহেলির সম্পর্কে আমার বউ হতে পারে, কিন্তু আমাদের সম্পর্কটা জাস্ট লাইক এ বেস্ট ফ্রেন্ড। ওকে আমি যাই করি না কেন সেটা আমার কাছে অনেক কমই লাগে। আজ ওর মুখে যে খুশিটা দেখতে চেয়েছিলাম সেটা দেখতে পেয়েছি। আর আমার কাছে আমার প্রিয় মানুষদের খুশিটাই সবকিছু।